উম্মত ভালো করে শুনে নাও, যারা ঈমানের গণ্ডিতে ঢুকছো আমি নবী ঘোষণা দিলাম, এ আমার উম্মতরা ভালো করে শুনে নাও, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা, এ উম্মত ভালো করে শুনে নাও, যারা সুদ ভক্ষণ করবা, যারা সুদের সাক্ষী দিবা, যারা সুদের ক্ষেত্রে লিপিবদ্ধ করবা, আল্লাহু আকবার কলম চালাইবা, আল্লাহর পয়গম্বর বলেন সুদী কারবারের সাথে যারাই জড়িত থাকবি তাদের প্রত্যেকের উপর আমি নবী এবং আল্লাহর অভিশাপ বলি নাউজুবিল্লাহ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। আল্লাহর অভিশাপ যার উপর পড়বে, আল্লাহর নবীর অভিশাপ তার উপর পড়বে। এমনকি আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে বাণী শুনায় দিলেন, এই ইমানদার দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ। এই ইমানদার যারা আল্লাহকে মানো, যারা আল্লাহকে ভয় করো, আমি নবী ঘোষণা করলাম তোমরা সুদ গ্রহণ করবা না, তোমরা সুদ গ্রহণ করবা না, সুদের লভ্যাংশ তোমরা গ্রহণ করবা না, সুদ ভক্ষণ করবা না। কারণ যারা সুদ গ্রহণ করে এরা কোনোদিন হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। আল্লাহর পয়গম্বর তাদেরকে সোচ্চার বাণী শুনিয়ে দিলেন, যদি তোমরা সুদ পরিত্যাগ না করো আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বাণী শুনিয়ে দিলাম, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকো। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له ولا مماثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال سيدنا أشرف الأنبياء صلى الله عليه وسلم: من قتل نفسا معاهدا لم يرح رائح الجنة وإن ريحها ليوجد من مسيرة 40 عاما. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف پڑھ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बुलबुल को दिया नाला परवाना को जल्ला बुलबुल को दिया नाला परवाना को जल्ला गम हमको दिया सबसे जो मुश्किल नजराया गम हमको दिया सबसे जो मुश्किल नजराया उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ সর্বস্তরের ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দিগর হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মর্দ মুজাহিদ আল্লাহ পাকের বান্দাগণ শুকরিয়া আদায় করছি সে মহান রব্বে কায়নাতের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে তৌফিক এনায়েত করে সোলাহা উরাফা আল্লাহ ওয়ালাদের এই গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ আমাকে আপনাকে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চস্বরে একবার কালিমত শুকর সকলে মিলে আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন হাকিমের সূরাতুল আহজাব থেকে একখানা আয়াতে কারিমার অংশ রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান আথারের অসংখ্য অগণিত আহাদিসে শরীফা থেকে জামিউত তিরমিজি শরীফের একখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি দয়াময় রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আপনারা সকলে যদি অন্তর থেকে দোয়া করেন আমার উল্লিখিত আয়াতে কারিমা এবং রসুলের হাদিসখানা সামনে রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের সামনে কিছু কথা আরজ করব আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে বলার আপনাদের সবাইকে আমল নিয়ত শ্রবণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আজকে আমার আলোচ্য বিষয় হলো আদর্শ সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান আজকে যে সুন্দর পরিবেশে যে সুন্দর সমাজে আমরা বসবাস করতেছি আসলে এই সুন্দর সমাজ ছিল না সমাজ পৃথিবীর ইতিহাসে নোংরা সমাজ ছিল যেটাকে কোরআনের ভাষায় জাহিলিয়াতুল উলা এই জাহিলিয়াতুল কদিমা অজ্ঞতার যুগ পুরাতন মূর্খতার যুগ আল্লাহ রব্বুল আলামিন তিনার প্রিয় হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে প্রেরণ করছেন যে সমাজের মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন সমাজে বসবাস করতেন
আমি মূল বয়ান সূচনা করার আগে এতটুক বলতে চাই, অন্ধকারচ্ছন্ন সমাজে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ প্রেরিত করে সেই সমাজকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মধ্যে আলোকময় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সমাজকে আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করার আগে রসুল 3টা মৌলিক কাজ করছেন। কয়টা? এবং সেটা ছিল সমাজ সংস্কারের কাজ। কিসের কাজ? সমাজ। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার বিদআত, 3 নাম্বার রুসুমাত। যদি পারেন আমার সাথে মুখস্থ করবেন। 1 নাম্বার শিরক, 2 নাম্বার বিদআত, 3 নাম্বার রুসুমাত। যেই সময় রসুল মক্কার জমিনে পদার্পণ করেন তখন মক্কার জমিনের সব মানুষ শিরকে লিপ্ত ছিল। কিসে? শিরকের মধ্যে লিপ্ত ছিল। এক খোদা নয়, বহু খোদায় তারা বিশ্বাসী ছিল। এমনকি খানাই কাবা বাইতুল্লাহর চতুর্পাশে 360টা মূর্তি ছিল এবং প্রত্যেকটা প্রতিমার তারা পূজা করত। তাহলে বলেন ওই সমাজটা কি আলোকময় সমাজ ছিল নাকি অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল? অন্ধকার। অন্ধকার কেমন অন্ধকার? ঘোর অন্ধকার, যে অন্ধকার মধ্যে আলো দেখা যায় না। এমন এক অন্ধকারাচ্ছন্ন সমাজে প্রিয় নবীকে আল্লাহ প্রেরণ করছেন। কিসের জন্য? আলো দেওয়ার জন্য। বলেন কি দেওয়ার জন্য? আলো দেওয়ার জন্য। কিসের আলো? বিশ্ব মানবতার শ্রেষ্ঠ আদর্শ দিয়া সেই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোকিত করার জন্য প্রিয় নবীকে আল্লাহ তাআলা জাজিরাতুল আরবে প্রেরণ করছেন। তাহলে 1 নাম্বার শিরিক উৎখাত করছেন। শিরিক উৎখাত করে তিনি কি করছেন? তাওহীদি সমাজ প্রতিষ্ঠিত করছেন। বলেন কি সমাজ? যেই সমাজের মানুষগুলো ছিল শিরিকে লিপ্ত, সেই সমাজের মানুষগুলোকে আল্লাহর পয়গম্বর একাত্মবাদে বিশ্বাসী বানিয়েছেন। বলেন কথা ঠিক না ঠিক? একাত্মবাদে বিশ্বাসী। যেই সমাজের মানুষ শিরিকে লিপ্ত ছিল সেই সমাজকে, শিরিক যুক্ত সমাজকে তিনি তাওহীদ যুক্ত সমাজে রূপান্তরিত করেছেন। বলেন এর জন্য রসুলের কষ্ট অল্প স্বীকার করা লাগছে নাকি বেশি করা লাগছে? কি পরিমাণ কষ্ট করা লাগছে এটা আপনারা বিভিন্ন সময় উলামায়ে কেরামের জবান থেকে শুনেন। তাওহীদের দাওয়াত সর্বপ্রথম মিশন ছিল তাদের শিরিকের বিরুদ্ধে। এই শিরিক 5 প্রকার। আশ-শিরক ফিল ইবাদাহ, আশ-শিরক ফিল আদা, আশ-শিরক ফিল মুসাররফ, আশ-শিরক ফিল আদাত, আশ-শিরক ফিল ইলম। এরকম 5টা শিরিকের প্রকার উলামায়ে কেরাম বর্ণনা করছেন। মানুষ ইবাদতের ক্ষেত্রে শিরিক করত, আল্লাহ পাকের জাত ও সিফাতের ক্ষেত্রে শিরিক করত, আল্লাহ পাকের ইলম সংক্রান্ত তারা শিরিক করত, এমনকি ইবাদতে আদতেও তারা শিরিকে লিপ্ত ছিল। যত ধরনের শিরিক ছিল সমস্ত ধরনের শিরিক থেকে পয়গম্বর সেই জাত থেকে উদ্ধার করছেন। বলি সুবহানাল্লাহ। এবং তিনি তাওহীদকে প্রতিষ্ঠা করছেন, অর্থাৎ বিধর্মীদেরকে ঈমানের দাওয়াত দিয়ে ঈমানওয়ালা বানাইছেন। কি বানাইছেন? ঈমানওয়ালা। এজন্য কোরআনের মধ্যে ঈমানের তাওহীদের 2টা রুকন বর্ণনা করা হয়েছে। কয়টা রুকন? 2টা রুকন। 1 নাম্বার কুফর বিত তাগুত, 2 নাম্বার ঈমান বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা। আল্লাহ ব্যতীত যত আল্লাহ আছে, যত খোদাদ্রোহী আছে, যত মাবুদ আছে, 1 নাম্বার যে তাওহীদের স্বীকারোক্তি প্রদান করবে তার জন্য প্রথম নাম্বার কর্তব্য হলো আল্লাহ ছাড়া পৃথিবীর যত প্রতিমা আছে সমস্ত প্রতিমাকে অস্বীকার করা লাগবে। কি করা লাগবে? অস্বীকার করা লাগবে। 2 নাম্বার ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি যেরকম বিশ্বাস স্থাপন করা দরকার, আল্লাহর উপর যেরকমভাবে ঈমান আনয়ন করা দরকার, ঠিক তদ্রূপভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং পৃথিবীর সমস্ত তাগুতকে অস্বীকার করা লাগবে। তাহলে আপনি পরিপূর্ণ তাওহীদ বিশ্বাসী একজন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে রূপান্তরিত হবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সর্বপ্রথম তাওহীদবাদী সমাজ প্রতিষ্ঠা করছেন। কি বাদী? তাওহীদবাদী। যেই সমাজের মানুষগুলো ছিল বহু খোদায় বিশ্বাসী, সেই সমাজের মানুষগুলোকে করলেন এক খোদায় বিশ্বাসী। কয় খোদায়? এক খোদায় বিশ্বাসী করছেন। বলেন আল্লাহর নবীর এই আদর্শটা কি অস্বীকার করার মতো? আল্লাহর নবী যদি সেই সমাজ নিয়ে চিন্তা না করতেন তাহলে কি আমরা সেই আদর্শবান সমাজ পাইতাম? কখনো পাইতাম না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন তাওহীদের 3টা শিক্ষা। বলেন কয়টা শিক্ষা? 3টা শিক্ষা। 1 নাম্বার আল্লাহকে এক জানা, 2 নাম্বার আল্লাহর পরিপূর্ণ অনুগত্য
অন্তর্ভুক্ত করা, তৃতীয় নাম্বার আল্লাহর সাথে কাউকে অংশীদার না করা। তাওহীদের 3টা শিক্ষা মনে থাকবো তো ইনশাআল্লাহ, মনে থাকবো তো ইনশাআল্লাহ। এজন্য 1 নাম্বার তাওহীদবাদী সমাজ প্রতিষ্ঠা করা লাগবে। তাওহীদ একাত্মবাদে বিশ্বাসী সমাজ প্রতিষ্ঠা করা লাগবে। যদি সমাজের সমস্ত মানুষ একাত্মবাদে বিশ্বাসী হয়, তাহলে সেই সমাজের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে কোনোদিন মারামারি, কাটাকাটি, হানাহানি করা লাগবে না, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, তিনি মানবতাবাদী একটা সমাজ প্রতিষ্ঠা করছেন। কি বাদী? মানবতা। মানবতা কাকে বলে? মানুষের ভালো গুণকে, মানুষের ভালো বৈশিষ্ট্যকে মানবতা বলে, এবং মানুষের খারাপ বৈশিষ্ট্যকে অমানবিকতা বলে। আমার কথা বুঝছেন? মানুষের ভালো বৈশিষ্ট্যকে মানবতা বলে, মানুষের খারাপ বৈশিষ্ট্যকে অমানবিকতা বলে। আল্লাহর নবী আসিয়া যেই সমস্ত মানুষগুলা অমানবিকতায় লিপ্ত ছিল, সেই সমস্ত মানুষগুলাকে তিনি মানবতাবাদী মানুষে রূপান্তরিত করছেন, বলি সুবহানাল্লাহ। আমি এই বিষয়ে যদি লম্বা আলোচনা করি, আমার হাতে 2 ঘন্টা সময় দেওয়া লাগবে, কিন্তু এই বিষয়ে আমি লম্বা আলোচনা করতে পারবো না। ভালো গুণান্বিত যারা, এরা মানবতাবাদী মানুষ, এদের গুণ কোরআন এবং হাদিস অধ্যয়ন করলে 18টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? 18টা গুণ। তার মধ্যে 13টা গুণ কোরআনে বর্ণিত এবং 5টা গুণ হাদিসের মধ্যে বর্ণিত। 13টা গুণ আপনি পাবেন সূরাতুল ফুরকানের শেষের দিকে, ওয়া ইবাদুর রহমান থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর হাদিসের 5টা কিতাবের মধ্যে আল্লাহু আকবার, সেই ভালো মানুষের বৈশিষ্ট্য 5টা বর্ণনা করা হয়েছে। 1 নাম্বার মানবতাবাদী বিশ্বাসী মানুষ যদি হতে হয়, 1 নাম্বার গুণ অর্জন করা লাগবে। কি? আল্লাহর পয়গম্বর বলেন, তিরমিজির মধ্যে রওয়ায়াত, আফদালুল আমাল আল বুগদু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ। এ জমিনের মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর মক্কার জমিনের মধ্যে যখন আসলেন, সমস্ত মানুষগুলো ছিল অমানবিকতার মানুষ। মানবতা বলতে তাদের মধ্যে বিন্দু পরিমাণও ছিল না। আল্লাহর পয়গম্বর এমন একটা সমাজের মধ্যে আসি, আল্লাহর পয়গম্বর সেই মানুষগুলাকে মানবতাবাদী মানুষে রূপান্তরিত করিয়াম। ওই মানুষগুলাকে এমন মানুষ বানাইছেন, যেই মানুষগুলার কথা মানুষ কিয়ামত পর্যন্ত আজীবন স্মরণ রাখবে, বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওই জমানায় ছিল আবু বকর, ওই জমানার মানুষ হযরত ওমর, আল্লাহু আকবার, জাহিলি জমানার মানুষ। আল্লাহর পয়গম্বর ওই জমানার মধ্যে আসিয়া, যেই মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না, যেই মানুষের মধ্যে কোনো প্রকার মানবতা ছিল না, যেই মানুষের মধ্যে কোনো ভালো বৈশিষ্ট্য ছিল না, ওই মানুষগুলাকে আল্লাহর পয়গম্বর ভালো গুণ শিক্ষা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত ভালো করে শুনে নাও, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, ভালো করে শুনে নাও। 1 নাম্বার, তোমরা যদি কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসবা। 2 নাম্বার, কারো সাথে যদি তোমরা দুশ্মনী রাখতে চাও, দুশ্মনী রাখবা আল্লাহর জন্য, আর বন্ধুত্ব রাখবাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য ভালোবাসা লাগবে, আবার আল্লাহর জন্য কারোর সাথে আদাওয়াতি রাখা লাগবে। এটা ভালো মানুষের গুণ। 2 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, আর রহিমুন ইয়ারহামুহুমুর রহমান, ইয়ারহামু মান ফিস সামা ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পয়গম্বর বলেন, হে আমার উম্মতরা, ভালো করে শুনে নাও, যদি ভালো মানবতাবাদী মানুষে রূপান্তরিত হতে চাও, 2 নাম্বার গুণ তোমাদের অর্জন করা লাগবে, ইরহামু মান ফিল আরদ, আল্লাহর জমিনের উপরে যত মাখলুক আছে, সব মাখলুকের প্রতি দয়া করা লাগবে। কি করা লাগবে? দয়া করা লাগবে। যদি তোমরা আল্লাহর জমিনের মানুষের প্রতি দয়া প্রদর্শন করো, আমি নবী কথা দিলাম, ইয়ারহামকুম মান ফিস সামা, তাহলে আসমানওয়ালাও তোমাদের প্রতি দয়া করবেন, বলি সুবহানাল্লাহ। কে দয়া করবেন? জমিনের মানুষের প্রতি দয়া করো হে উম্মত, জমিনের মানুষের প্রতি দয়া করো, মাখলুকের প্রতি দয়া করো। আমি নবী কথা দিলাম, আসমানওয়ালাও তোমাদের উপর দয়া করবেন, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার ভালো মানুষের গুণ,
তৃতীয় নাম্বার ভালো মানুষের গুণ, আল্লাহর পয়গম্বর বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। তৃতীয় নাম্বার, যারা ভালো মানুষের ভালো বৈশিষ্ট্যওয়ালা মানুষ, তৃতীয় নাম্বার গুণ, এরা বড়কে শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে। কি করবে? বড়কে সম্মান করবে, ছোটকে কি করবে? ওরা আপনার কবরস্থানে বসে আছেন নাকি? কথা বলতেছেন না কেন? যারা ভালো মানুষে রূপান্তরিত হতে চায়, মানবতাবাদী মানুষ হতে চায়, এদের তৃতীয় নাম্বার গুণ, এরা বড়কে সম্মান করবে, ছোটকে কি করবে? স্নেহ করবে, দয়া করবে, মায়ার প্রদর্শন করবে, এদের মাথায় দয়ার হাত বিলিয়ে দিবে। এজন্য আমরা মানবতাবাদী মানুষে রূপান্তরিত হইতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আল্লাহর পয়গম্বর বলেন, চতুর্থ নাম্বার গুণ তোমাদের অর্জন করা লাগবে। এ মুসলমান ইমানদার, ভালো করে শুনে নাও, আল্লাহর জন্য ভালোবাসবা, আল্লাহর জন্য দুশমনি রাখবা, জমিনের সব মাখলুকের প্রতি দয়া করবা, এবং তোমরা, আল্লাহু আকবার, পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, জমিনের সব মাখলুকের প্রতি তোমরা দয়া প্রদর্শন করবা। আর কি করবা? বড়দের সম্মান করবা, ছোটদের স্নেহ করবা, বড়দের সম্মান করবা, ছোটদের স্নেহ করবা। এই গুণগুলা যদি তোমরা অর্জন করতে পারো গোলাম, আমি নবী কথা দিলাম, তোমরা ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাইবা। যদি তোমাদের মধ্যে মানবতা চলে আসে, তখন তোমরা কোনোদিন সমাজের মানুষের প্রতি জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, অনাচার করবা না। যদি তোমাদের মধ্যে মানবতা থাকে, ও মুসলমান, আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহর পয়গম্বর এমন এক জামান এসেছেন, যেই জমানার মানুষগুলার মধ্যে মানবতা ছিল না, এরা অমানবিকতার মানুষ ছিল। আল্লাহর পয়গম্বর তাদেরকে এমন মানবতাবাদী মানুষ বানাইছেন, এরা আল্লাহর পয়গম্বর ছোঁয়া পাইয়া, আল্লাহর পয়গম্বর সামাজিক আদর্শ পড়িয়া এরা এমন সোনালী মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এরা কিন্তু এখন পৃথিবীতে কেউ বেঁচে নাই, কেউ অবশিষ্ট নাই, কিন্তু আল্লাহর পয়গম্বরের সামাজিক আদর্শ ফলো করার কারণে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন মডেল আদর্শ বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আছে, সব আনেওয়ালা উম্মত তাদেরকে ফলো করবে। বলেন ঠিক কিনা? এজন্য বাবা, আল্লাহর পয়গম্বর আদর্শ সমাজ গঠন করার জন্য 1 নাম্বার তাওহীদবাদী সমাজ গঠন করছেন, 2 নাম্বার তিনি মানবতাবাদী সমাজ গঠন করছেন। কিবাদী? মানবতাবাদী। পয়গম্বর যেই জমানা আসছেন, ওই জমানার মানুষের মধ্যে মানবতা ছিল না। আল্লাহর নবী আইসা মানবতা শিক্ষা দিয়েছেন। ও মুসলমান, যেই জমানায় নবী আসছেন, আল্লাহু আকবার, শিরকে লিপ্ত ছিল মানুষ, আল্লাহর নবী আইসা তাদেরকে তাওহীদে বিশ্বাসী বানিয়েছেন। 3 নাম্বার, সংঘাত মুক্ত সমাজ আল্লাহর নবী উপহার দিয়েছেন। কি সমাজ? সংঘাত মুক্ত। আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিন আসছেন, মক্কার জমিনের মানুষ এক কবিলা আর এক কবিলার সাথে যুদ্ধ করত, মারামারি করত, কাটাকাটি করত, তাদের সাথে আজীবন যুদ্ধ বিদ্রোহ লেগেই থাকতো, যুদ্ধ বন্ধ হতো না। একদিন বন্ধ থাকলে দ্বিতীয় দিন আবার যুদ্ধ বিদ্রোহ শুরু হয়ে যাইত, যুদ্ধ কোনোদিন বন্ধ হতো না। এক কবিলা আরেক কবিলার সাথে যুদ্ধ, এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ। আল্লাহু আকবার। এরকম দিনকে দিন, বছরকে বছর তাদের মধ্যে যুদ্ধ বিদ্রোহ লেগে থাকতো। আল্লাহর পয়গম্বর আসিয়া, ওই মক্কার জমিনের মধ্যে আসিয়া, আল্লাহর নবী এক কবিলা আরব কবিলার সাথে যে যুদ্ধ লেগে থাকতো, আল্লাহর নবী ওই সময় আসিয়া তাদের মধ্যে সংঘাত মুক্ত সমাজ বিনির্মাণ করছেন। বলি সুবহানাল্লাহ। তাদের মধ্যে হিলফুল ফুজুলের মাধ্যমে আল্লাহর পয়গম্বর তাদের থেকে যুদ্ধ বিদ্রোহকে উঠায় নিয়েছেন, এবং এক জাতি আরেক জাতির সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহু আকবার, এক কবিলা আরেক কবিলার সাথে কেমন আচরণ করবে, আল্লাহর নবী তাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সোনালীর আদর্শ পাইয়া তারা এক গোত্র আরেক গোত্রের সাথে আজীবনের জন্য সংঘাত বন্ধ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সংঘাত মুক্ত আদর্শ সমাজ তিনি বিনির্মাণ করছেন। তাহলে তিনটা কথা বললাম। 1 নাম্বার তাওহীদবাদী সমাজ প্রতিষ্ঠা করছেন, 2 নাম্বার তিনি মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠা করছেন, 3 নাম্বার সংঘাত মুক্ত সমাজ প্রতিষ্ঠা করছেন। খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার তিনি জুয়া মুক্ত সমাজ প্রতিষ্ঠা করছেন। কি মুক্ত? আল্লাহু আকবার। মক্কার জমিনের মানুষগুলা জুয়ার মধ্যে লিপ্ত ছিল, জুয়া করত। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা,
তোমরা যারা জুয়া করার ইচ্ছা করো এবং যারা একে অপরকে জুয়ার দিকে ডাকো, আমি নবী ঘোষণা দিলাম তোমরা জুয়া খেলো নয়, কিন্তু যদি তোমরা একে অপরকে জুয়ার দিকে আহ্বান করো, আমি নবী ঘোষণা দিলাম ফালিয়াতাসাদ্দাক, তখন তোমাদের উপর কর্তব্য হলো সদকা করা। কেন তোমরা জুয়া খেলার কি করলা? ইচ্ছা পোষণ করলা। আল্লাহর নবী জুয়া খেলাকে নিষিদ্ধ করছেন এবং কি স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জুয়া খেলার কথা নিষিদ্ধতা ঘোষণা করছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সমাজের মধ্যে আসিয়া এমন সমাজের মধ্যে আসছেন যেই সমাজের মানুষগুলো জুয়ার মধ্যে লিপ্ত ছিল। আল্লাহর পয়গম্বর ওই জমানা আইসা আল্লাহর নবী জমানার মানুষদেরকে একটা জুয়া মুক্ত সমাজ উপহার দিয়েছেন। কি মুক্ত? জুয়া মুক্ত, ক্যাসিনো মুক্ত একটা সমাজ জাতিকে উপহার দিয়েছেন। পঞ্চম নম্বর, আল্লাহর পয়গম্বর সুদ মুক্ত একটা সমাজ উপহার দিয়েছেন। কি মুক্ত? আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করতেছি, আপনাদের সামনে সবগুলো বয়ান করতেছি। আমি যদি একটা নিয়ে আলোচনা করি তাহলে আজকে আলোচনা শেষ করা যাবে। আমি সবগুলো ক্ষেত্রে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। সুদ মুক্ত সমাজ কি মুক্ত বলেন? চিৎকার মেরে বলেন, কি মুক্ত সমাজ? আজকে আমাদের সমাজে সুদ আছে কি নাই? ঘুষ আছে কি নাই? আল্লাহর নবী এমন জমানায় এসেছেন যেই জমানায় মানুষ সুদি কারবার মধ্যে লিপ্ত ছিল। আল্লাহর নবী ওই সময় আসিয়া সুদ মুক্ত একটা সমাজ জাতিকে উপহার দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুদের দ্বারা কি হয় জানেন? সুদের দ্বারা যেই ব্যক্তি ধনী সে আর ধনী হয়ে যায়, আর যে গরিব সে জন্মের ফকিরনি হয়ে যায়। ঠিক না বে ঠিক? সে সুদ গ্রহণ করতে করতে ফকির হয়ে যায়, আর যে ধনী সেই সুদ গ্রহণ করতে করতে, সুদের লেনদেন করতে করতে আরও টাকাওয়ালা হয়ে যায়, কোটিপতি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তখন আসিয়া ঘোষণা করলেন, এই আমার উম্মত ভালো করে শুনে নাও, যারা ইমানের গণ্ডিতে ঢুকছো, আমি নবী ঘোষণা দিলাম, এ আমার উম্মতরা ভালো করে শুনে নাও, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা, এ উম্মত ভালো করে শুনে নাও, যারা সুদ ভক্ষণ করবা, যারা সুদের সাক্ষী দিবা, যারা সুদের ক্ষেত্রে লিপিবদ্ধ করবা, আল্লাহু আকবার কলম চালাইবা। আল্লাহর পয়গম্বর বলেন, সুদি কারবারের সাথে যারাই জড়িত থাকবি তাদের প্রত্যেকের উপর আমি নবী এবং আল্লাহর অভিশাপ বলি নাউজুবিল্লাহ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। আল্লাহর অভিশাপ যার উপর পড়বে, আল্লাহর নবীর অভিশাপ তার উপর পড়বে। এমনকি আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে বাণী শুনায় দিলেন, এই ইমানদার দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ। এই ইমানদার যারা আল্লাহকে মানো, যারা আল্লাহকে ভয় করো, আমি নবী ঘোষণা করলাম তোমরা সুদ গ্রহণ করবা না, তোমরা সুদ গ্রহণ করবা না, সুদের লভ্যাংশ তোমরা গ্রহণ করবা না, সুদ ভক্ষণ করবা না। কারণ যারা সুদ গ্রহণ করে এরা কোনোদিন হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। আল্লাহর পয়গম্বর তাদেরকে সোচ্চার বাণী শুনিয়ে দিলেন, যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বাণী শুনিয়ে দিলাম, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকো। কি বলেন? আমরা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেনি? পারবেন? এটা কোনোদিন ইমানদার ব্যক্তির কাজ হতে পারে? এজন্য আল্লাহর পয়গম্বর কোরআনের বাণী শুনিয়ে দিলেন, হে জমিনের মানুষ, তোমরা যারা আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো, তোমাদের কর্তব্য হলো সুদি কারবার বন্ধ করা, সুদ মুক্ত সমাজ গঠন করা। যদি তোমরা সুদি লেনদেন বন্ধ না করো, আমি নবী ঘোষণা দিলাম তাহলে তোমরা তৈরি থাকো আল্লাহর সাথে এবং আমার সাথে যুদ্ধ করার জন্য। বলেন, কেউ আল্লাহর সাথে এবং নবীর সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবে নাকি পরাজয় বরণ করবে? এজন্য পয়গম্বর বলেন, আমি আল্লাহর থেকে বাণী শুনিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুল রিবা, এ আমার উম্মতরা আল্লাহর বাণী শুনে নাও। আল্লাহ ঘোষণা করলেন, হে ইমানদাররা, তোমরা সুদ ভক্ষণ করিও না। কি ভক্ষণ করিও না? সুদ ভক্ষণ করিও না। যদি তোমরা সুদ ভক্ষণ করো তাহলে তোমাদের এই হালাল রক্তটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ও মুসলমান, আমাদের শরীরের রক্তটা কিন্তু পবিত্র, কিন্তু যদি আমরা হারাম খাই, হারাম খাও
আমাদের হালাল রক্তটা হারাম হয়ে যাবে। আর যেই রক্ত হারাম হয় ওই হারাম রক্তওয়ালা মানুষকে আল্লাহ কোনোদিন জান্নাত দিবেন না, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জান্নাত চাইনি, বলেন জান্নাত চাই তো ইনশাল্লাহ। যদি জান্নাত চাই তাহলে আমাদেরকে সুদ মুক্ত থাকা লাগবে, সুদ গ্রহণ করা যাবে না, সুদের সাক্ষীপদ দেওয়া যাবে না, সুদের ক্ষেত্রে কোনো প্রকার সহযোগিতা করা যাবে না। যদি আমরা সুদী কারবারের সাথে লেগে থাকি তাহলে আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করবেন না, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন না, আমাদের হালাল রক্তটা হারাম হয়ে যাবে। এই জন্য পয়গম্বর যেই জমানায় জমিনের মধ্যে আসলেন সেই জমানার মানুষগুলো সুদে কারবার মধ্যে লিপ্ত ছিল। আল্লাহর পয়গম্বর জাতিকে এমন একটা সমাজ উপহার দিয়েছেন, আল্লাহু আকবার, সুদ মুক্ত সমাজ। আল্লাহ নবী সুদ মুক্ত সমাজ ঘোষণা করলেন। এরে বাবা, সুদ যখন বন্ধ হয়ে যাবে তখন অর্থনৈতিক সংকট নিরসন হয়ে যাবে। অর্থনৈতিক সংকট কি হয়ে যাবে? নিরসন হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আজকে সুদী কারবার জারি থাকার কারণে সমাজের মধ্যে অসহায় যারা, এরা অসহায় থাকে, এদের আর্থিক দুর্বলতা কোনোদিন দূর হয় না। দূর হয়? কোনোদিন দূর হয় না। এই জন্য পয়গম্বর আর্থিক সংকট নিরসনের জন্য সুদী লেনদেন বন্ধের ঘোষণা করছেন, বলি সুবহানাল্লাহ। কি বলেন, এটা আমাদের জন্য নিয়ামত কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবী ঘোষণা করলাম সুদ গ্রহণ করতে পারবা না। যদি সুদী লেনদেন করো তোমরা, তাহলে আল্লাহরও লানত, আমি নবীরও লানত, তোমরা কোনোদিন সফল কাম হতে পারবা না। ও মুসলমান ইমানদার, এ হলো সুদী লেনদেন বন্ধ করছেন আল্লাহ নবী আদর্শের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ নবী আদর্শের মাধ্যমে সুদী কারবার সমাজ থেকে বন্ধ করছেন। ও মুসলমান ইমানদার, এরপরে কি করছেন? আল্লাহর নবী মাদক মুক্ত একটা সমাজ উপহার দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মুক্ত বলেন? কি মুক্ত? মাদক মুক্ত সমাজ। এ মুসলমান, মদ পান করার কারণে একটা সন্তান, কে মা, কে বোন, কে স্ত্রী, আল্লাহু আকবার, তার সেই বিচার থাকে না, সঠিক বিচার সে করতে পারে না, তার আকল বিকৃত হয়ে যায়। ও মুসলমান ইমানদার, যার আকল ঠিক থাকে না সে হারাম কাজে লিপ্ত হতে কোনো পরোয়া করে না। আল্লাহর নবী জাতিকে এমন একটা সমাজ উপহার দিয়েছেন, যে সমাজ হলো মাদক মুক্ত সমাজ, বলি সুবহানাল্লাহ। নেশাগ্রস্ত মানুষদেরকে আল্লাহর পয়গম্বর বললেন, এ আমার উম্মত, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক সকর আনয়নকারী নেশাগ্রস্ত বস্তু হলো মদের মতো, আর যেই জিনিস মদের হুকুমে ওইটা হালাল না হারাম? হারাম। মদের হুকুমে যেই জিনিস আসবে সব হারাম। ও মুসলমান ইমানদার, প্রত্যেক সকর আনয়নকারী, নেশা আনয়নকারী প্রত্যেক জিনিস আল্লাহর পয়গম্বর হারাম ঘোষণা করছেন। এমনকি আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মত, লা তাশরাবিল খামরা, তোমরা মদ পান করবা না, মদ পান করিও না। কেন মদ পান করবা জানো নি? যেই ব্যক্তি মদ পান করবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে মদ পান করতে পারবে না, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মত, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো, তাকওয়ার গণ্ডিতে যারা ঢুকেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলি কি দান করবেন? জান্নাত দান করবেন। কেমন জান্নাত? যে জান্নাতের নিজ দিয়া নহর সম প্রবহমান থাকিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের নিজ দিয়া 4টা নহর প্রবহমান থাকিবে। কয়টা নহর? বলেন কয়টা নহর? 4টা নহর। 1 নাম্বার মধুর নহর, 2 নাম্বার মদের নহর, 3 নাম্বার দুধের নহর, 4 নাম্বার মিষ্টান্ন পানীয় বস্তুর নহর। আল্লাহর পয়গম্বর বলেন, মান শারিবাল খামরা লাম ইয়াশরি ফিল আখিরা, যেই ব্যক্তি দুনিয়াতে মদ গ্রহণ করবে রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে নেয়ামত মদ আল্লাহ তৈরি করছেন, ওই মদ তারা কোনোদিন গ্রহণ করতে পারবে না। কি বলেন? আমরা কি দুনিয়ার মদ গ্রহণ করব, নাকি জান্নাতে আল্লাহর নেয়ামত প্রাপ্ত মদ গ্রহণ করব? কোনটা গ্রহণ করবেন? আল্লাহর নেয়ামত প্রাপ্ত মদ। রে বাবা, দুনিয়ার মদ খাইলে নেশা আসে, আর আল্লাহর বানানো জান্নাতের মধ্যে যেই মদ খাবেন, আল্লাহর পয়গম্বর বলেন, মদ খাইলে কোনোদিন তোমরা নেশাগ্রস্ত হইবা না, বলি সুবহানাল্লাহ। রে বাবা, আল্লাহর পয়গম্বর মাদক মুক্ত সমাজ, যেই সমাজের মানুষগুলো মাদক আসক্ত ছিল,
মদ পান করতে করতে তারা আল্লাহু আকবার অজ্ঞান হয়ে যাইত। আল্লাহর নবী এমন সমাজ আইসা সব মানুষদেরকে আল্লাহর পয়গম্বর মাদক মুক্ত করেছেন। কি বলেন ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর অবদান কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আদর্শের মাধ্যমে আল্লাহর নবী কিন্তু কারো উপরে বেত্রাঘাত করছেনি, লাঠি দিয়ে কি মার দিছেনি? দেই নাই। আদর্শের মাধ্যমে আল্লাহর পয়গম্বর সমাজকে মাদক মুক্ত করেছেন। এজন্য আমরা সমাজকে মাদক মুক্ত করবো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের আত্মীয় স্বজন কেউ যেন মাদকের মধ্যে লিপ্ত না থাকে, এজন্য আমরা সবসময় সোচ্চার থাকবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? যারা মাদক আসক্ত হবে এদের আকল বিকৃত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এ মুসলমান ভালো করে শুনে নাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ যদি মদের ব্যাপারে কোনো বিধান জারি করত তাহলে আমাদের জন্য বড় ভালো হইতো। তখন আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহর পয়গম্বর আল্লাহ জানায় দেন, ও নবী গো, মক্কার জমিনের মানুষগুলো আপনাকে মদ এবং জুয়া সংক্রান্ত প্রশ্ন করবে, ও নবী আপনি তাদেরকে জানায় দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, তার মধ্যে বড় ধরনের পাপ রয়েছে। ছোট ধরনের নাকি বড় ধরনের? বড় ধরনের পাপ রয়েছে। ও নবী তাদেরকে শুনায় দেন, মদ পান করা মহাপাপ, তারা যেন মদ থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মানাফিউ লিন-নাস, মদের মধ্যে কিন্তু উপকার আছে। কে বলছে? কথা বলেন, কে বলছে? আল্লাহ বলছে। তাহলে মদের মধ্যে যদি উপকার থাকে তাহলে আল্লাহ হরমত কেন ঘোষণা করলেন? বলে মদের মধ্যে যেই পরিমাণ উপকার আছে তার চাইতে বেশি ক্ষতি আছে। কি আছে? তার মানে উপকারের চাইতেও মদের ভিতরে ক্ষতি বেশি। এই জন্য মদ হারাম। মদ কি? হারাম। ও মুসলমান ইমানদার, আজকে যে আমরা স্মার্টফোন ব্যবহার করি এর মধ্যে উপকার আছে কি নাই? আছে কি নাই? আছে। বাকি উপকারের চাইতে ক্ষতি বেশি। ঠিক না? ঠিক না? ঠিক। এই জন্য বাবা, আমরা আমাদের সন্তানকে মাদক মুক্ত রাখতে হলে শুধু মদ থেকে দূরে রাখতে হবে না, বরং তাদেরকে মোবাইল থেকেও দূরে রাখতে হবে। কি থেকে? ওর কথা বলে না। কি থেকে? মোবাইল থেকে দূরে থাকতে হবে। কারণ মদের মধ্যে যেরকম উপকার রয়েছে অপকারও রয়েছে, ঠিক তদ্রূপ মোবাইলের মধ্যে উপকার রয়েছে অপকারও রয়েছে। মদের মধ্যে উপকারের চাইতে ক্ষতি বেশি থাকার কারণে আল্লাহ মদকে হারাম ঘোষণা করছেন। ঠিক তদ্রূপ আমাদের সন্তান যারা এখনো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে, মাদ্রাসায় পড়াশোনা করে, এদের হাতে যদি আমরা মোবাইল তুলে দিই, মনে করবেন তাদের জীবনকে আমরা গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছি। এদের জীবন আর সফলতার দ্বারপ্রান্তে উপনীত হবে না। এজন্য আমরা আমাদের সন্তানকে আদর্শ সন্তান গড়ার লক্ষ্যে তাদেরকে মাদক মুক্ত, মোবাইল মুক্ত, বলেন আমার সাথে, মাদক মুক্ত, মোবাইল মুক্ত, দুইটাকে সমন্বয় করা লাগবে। একটাকে রাখবেন আর একটাকে সহজ করে দিবেন, হবে না। দুইটা বন্ধ করতে হবে, মাদক মুক্ত, মোবাইল মুক্ত। আমার সাথে বলেন, মাদক মুক্ত, মোবাইল মুক্ত। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সমাজকে মাদক মুক্ত এবং মোবাইল মুক্ত করব। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কোমর ডাক দিয়ে বলো, ও নবী, আল্লাহ যে আয়াত নাজিল করছেন স্পষ্টত হারাম এখনো ঘোষণা আল্লাহ করেন নাই। তখন আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছেন সূরা মায়েদা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এই ইমানদার, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবা তখন তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। কারণ কোন পাগল ব্যক্তির উপর নামাজ ফরজ নেই। পাগল উপর কোনদিন নামাজ ফরজ? শুধু নামাজ নয়, ইসলামের কোনো বিধান পাগলের উপর কোনোদিন কোনো শর্ত না। এই জন্য প্রত্যেক ফরজ বিধান ফরজ হওয়ার জন্য কিছু কারণ থাকে, স্বভাব থাকে। আকল হওয়া, বালেগ হওয়া, মুসলমান হওয়া। ঠিক না বা ঠিক? তো যেই ব্যক্তি নেশাগ্রস্ত, এরা আকল ঠিক আছে নি? ঠিক নাই। এই জন্য আল্লাহ ঘোষণা দিলেন, যারা মদ পান করবা এরা কোনোদিন নামাজের ধার কাছেও যাইবা না। এটা কেন বললেন? যাতে করে মানুষ মদটাকে ছেড়ে দেয়। কি দেয়? ছেড়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিন দেখেন ইসলাম কত সুন্দর। দলীয় মানুষকে একটা অপরাধ থেকে জোর প্রয়োগ করে সরায় না, ক্রমান্বয়ে আস্তে আস্তে মানুষকে অপরাধ থেকে সরায়। কারণ যদি আপনি কোনো মানুষকে অপরাধ বন্ধ করার জন্য তাদের ধরিয়ে আপনি মার দেন, তার উপর বেত্রাঘাত করেন, দেখবেন ওই ব্যক্তি অপরাধ ছাড়বে না, বরং অপরাধ আরও বেশি করে করবে। ঠিক না বে ঠিক?
বেশি করে করবে। আর যদি আপনি তার পিঠের মধ্যে হাত বুলাইয়া তার আদর করে করে আল্লাহু আকবার মসজিদের মধ্যে নিয়ে যান, ওয়াজ মাহফিলে বসাইয়া দেন, আল্লাহু আকবার উত্তম আদর্শের মাধ্যমে যদি তাকে আপনি মদ থেকে ফিরিয়ে রাখেন, তখন সেই ব্যক্তি কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকবে। এই জন্য আল্লাহর পয়গম্বর তাদেরকে কোরআনের বাণী শুনাইয়া দিলেন, এই ইমানদারেরা, তোমরা যারা মদ পান করবা তোমরা নামাজের দ্বারা কাছেও যাইও না। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও নবী গো, আল্লাহ যেন বিষয়টা আরো একটু স্পষ্ট করে শোনাইয়া দেয়। তখন আল্লাহ স্পষ্টভাবে সূরা মায়েদার মধ্যে আয়াতে হুরমত, মদ হারাম হওয়ার আয়াত আল্লাহ নাজিল করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্পষ্ট মদের আয়াত হারাম হওয়ার ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এই ইমানদাররা যারা আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা মদ জুয়া থেকে দূরে থাকো। মদ থেকে কি থাকো? তোমরা মাদক থেকে কি থাকো? বলেন, মাদক থেকে দূরে থাকো। কে বলছেন? ফাজতানিবুহু, মদ থেকে তোমরা বিরত থাকো, মাদক গ্রহণ করবা না, মাদক থেকে তোমরা দূর থাকো। যদি তোমরা মাদক থেকে দূরে থাকো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবা। বলি সুবহানাল্লাহ। কি কাম হবো? সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। কারণ শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের মাঝে ঝগড়া বিবাদ লাগানোর চেষ্টা করে। কে চেষ্টা করে? শয়তান। শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, আল্লাহু আকবার, সামাজিক যত মারামারি আছে, ঝগড়া ফাসাদ আছে, এগুলো একে অপরের সাথে লিপ্ত করার জন্য কে চেষ্টা করে? শয়তান চেষ্টা করে। এই জন্য আল্লাহ বলেন, তোমরা মদ থেকে দূরে থাকো। যদি তোমরা মদ থেকে দূরে থাকো, তাহলে তোমাদের সামাজিক যে সমস্ত ঝগড়া ফাসাদ আছে সব এমনিতেই বন্ধ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কারণ মদ পান করে মানুষ ঝগড়া করে কি করে না? মদ পান করে দেখেন বাড়িতে বউরে ফিটা দেয়, ঠিক না? বা ঠিক মার দেয় কি দেয় না? মাকে মার দেয়। আল্লাহু আকবার। অপরাধী মানুষকে সে অপরাধী মনে করে জুলুম করে, নির্যাতন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মদ জুয়া থেকে দূরে থাকো। কারণ মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে ঝগড়ার মধ্যে লিপ্ত করবে, মারামারির মধ্যে লিপ্ত করবে, হানাহানির মধ্যে লিপ্ত করবে। আর কি থেকে তোমাদের বিরত রাখবে? মদ পান করলে মানুষ দুইটা জিনিস থেকে বিরত থাকে। বলেন, কয়টা জিনিস থেকে? দুইটা জিনিস থেকে। এক নাম্বার আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে। দ্বিতীয় নাম্বার নামাজ থেকে দূরে থাকে। বলেন, যে ব্যক্তি মদ পান করে, এই ব্যক্তি কোনোদিন আল্লাহ আল্লাহ জিকির করেনি, আল্লাহরে ডাকেনি। কেন ডাকে না? মদ পান করে মাতাল হয়ে গেছে। শয়তান তার মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহর স্মরণটা বিলুপ্ত করে ফেলছে। এই জন্য যেই ব্যক্তি মদ পান করবে তার মধ্যে নামাজও থাকবে না, তার মধ্যে আল্লাহর স্মরণও থাকবে না। এই জন্য আল্লাহর নবী ঘোষণা করলেন স্পষ্টভাবে, তোমরা মাদক মুক্ত সমাজ গঠনের জন্য মদ থেকে দূরে থাকবা, মদ গ্রহণ করবা না। মদ যদি গ্রহণ করো, তোমাদের মধ্যে আজীবন মারামারি, কাটাকাটি, হানাহানি লেগেই থাকবে এবং তোমরা কোনোদিন আল্লাহর স্মরণ এবং নামাজ নিয়ে পরকালে কোনোদিন যাইতেই পারবে না। এই জন্য আল্লাহ স্পষ্ট মদ হালাল ঘোষণা করছেন নাকি হারাম ঘোষণা করছেন? এই জন্য আমরা মদ খাবো না, মদ ভক্ষণ করব না, মাদক যুক্ত কোনো মানুষকে আমাদের ধারে কাছেও আসতে দিব। আমরা অতি দেখেছি বাংলাদেশের বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা তাদের সিংহাসনের মধ্যে বসে বসে মদের আড্ডা দেয়, ঠিক না বে ঠিক? দেখেন কি দেখেন নাই? আল্লাহ তাআলা তাদেরকে এমন পতনের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, তাদেরকে তাদের আল্লাহু আকবার পতন থেকে পৃথিবীর কেউ বাঁচাইতে পারে নাই। বাঁচাতে পারছে? বাঁচাতে পারে নাই। এই জন্য স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, যারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ তাদেরকে ঢিল দিবেন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম। আল্লাহ মানুষকে ঢিল দেয়, তার মানে আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই। তারা দিনকে দিন মাদকের মধ্যে লিপ্ত ছিল। মাদককে প্রমোট করার জন্য আপনারা দেখছেন মদের দোকান দেওয়ার জন্য বাংলাদেশে অলরেডি প্রস্তাবও দিয়ে দিয়েছে, ঠিক না বা ঠিক? কি বলেন? সিলেটের মানুষ আপনারা শুনেন নাই? মদকের দোকান ওপেন, বাংলাদেশে মাদকের দোকান থাকবে, মদের দোকান থাকবে, মদের লাইসেন্স দেওয়া হয়েছে বাংলাদেশের মধ্যে। স্পষ্ট ঘোষণা দিলাম, বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দেশ।
যেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে ধরে ধরে নামাজ শিক্ষা দিয়েছেন, কালিমা শিক্ষা দিয়েছেন, ওযু শিক্ষা দিয়েছেন, সেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বাংলার জমিনের মধ্যে মদকে হারাম ঘোষণা করছেন, মাদক থেকে সমাজকে দূরে থাকার জন্য ঘোষণা করছেন। সেই সমাজের মধ্যে যদি মাদককে প্রমোট করার জন্য যদি কেউ স্লোগান দেয়, মাদককে যদি প্রমোট করার জন্য কেউ যদি দুঃসাহস দেখায়, বাংলার জমিনে তাকে জ্যান্ত পুঁতে ফেলা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মদ যে পান করবে তার উপর আল্লাহর লানত, আল্লাহ রসুলের লানত। অতএব অভিশপ্ত কোনো মানুষকে আমরা বাংলা জমিনে থাকতে দেব না, কারণ অভিশপ্ত ব্যক্তির কারণে পৃথিবীর মধ্যে অভিশাপ আসে। কি আসে? অভিশাপ আসে। এই জন্য কোনো অভিশপ্ত মানুষকে আমরা সমাজে থাকতে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য পয়গম্বর আদর্শ সমাজ গঠন করছেন। ও মুসলমান ইমানদার, মাদক মুক্ত সমাজ জাতিকে উপহার দিয়েছেন। আর কি সমাজ জাতিকে উপহার দিয়েছেন? ও মুসলমান, সবচাইতে যে বিষয়টা ইম্পর্টেন্ট আপনাদের সামনে আমি বয়ান করব, সেটা হলো ইসলামের সূচনা লগ্নে নারীদের কোনো সম্মান ছিল না। আল্লাহর পয়গম্বর যে সময় জমিনের মধ্যে আসেন, তাকে দেখে নারীদের কোনো সম্মান নাই, নারীদের কোনো ইজ্জত নাই। আল্লাহু আকবার। স্বাভাবিক পর্যায়ে কোনো কন্যা সন্তান যদি জমিনে আসতো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, আল্লাহু আকবার, দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহর পয়গম্বর বলেন, জাহিলি জমানার অবস্থা এমন ছিল, ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইতো। কি সন্তানের? কন্যা সন্তান দুনিয়াতে এসেছে, যদি কাউকে এই সংবাদ দেওয়া হইতো, দল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তখন তাদের চেহারা কালো হয়ে যাইতো। কি হয়ে যাইতো? কালো হয়ে যাইতো, চেহারা মলিন হয়ে যাইতো, চেহারার অবস্থা স্বাভাবিক থাকতো না, চেহারা অন্যরকম হয়ে যাইতো, চেহারার রং পাল্টায়া যাইতো। ও মুসলমান ইমানদার, সমাজের এমন অবস্থা ছিল, নারীদের কোনো সম্মান ছিল না। শুধু কি তাই, যেই জমানায় মানুষ কন্যা সন্তান জন্ম দেওয়াকে অভিশাপ মনে করত। কি মনে করত? অভিশাপ মনে করত। আজান হচ্ছে, আজান শেষ হোক, ইনশাআল্লাহ বয়ান হবে। আজান উত্তর দিয়ে দিই। আর কন্যা সন্তানটাকে কুফরের মধ্যে ফেলাইয়া দিলাম। তখন আমার সন্তান আমার ডাক দিয়ে বলো, বাবা, তোমার কত আদর করতাম, কত মায়া নিয়ে তোমার ডাকতাম। ও বাবা, তুমি কি করে পারলা? তুমি আমার জ্যান্ত দাফন করে ফেলতেছ, তুমি আমার কুফের মধ্যে ফেলে দিচ্ছ। বাবা, তোমার কি মায়া হয় না? ও নবী, আমার সন্তান যত আদর নিয়ে আমার ডাকতে, আমি সন্তানের দিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ করি না। আমি আমার সন্তানটাকে জ্যান্ত কূপের মধ্যে ফেলে দিলাম, হত্যা করে ফেললাম। আল্লাহ নবী তার ঘটনা শুনে আল্লাহ নবী নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। এমনকি হাদিসের মধ্যে সে আল্লাহ নবী কান্না করতে করতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবী, কি করলা আবার বলো। বলো, হুজুর, আমি এরকম ভাবে আমার আদর্শ কন্যা সন্তানটাকে দাফন করে ফেললাম, মেরে ফেললাম। ও নবী, আমার কি বাঁচার কায়দা আসেনি? আমার বাঁচার কায়দা আসেনি? বলে, হ্যাঁ আছে। তুমি জাহিলি জমানায় যে অন্যায় কাজ করলা, যে বিচার করলা, সেগুলো থেকে নিজের ফিরে আসবা এবং তওবা করবা, আল্লাহ অবশ্যই তোমার মাফ করে দিবেন। ও মুসলমান ইমানদার, যেই কথা বুঝাতে চাইলাম, জাহিলে জমানায় তারা নারীদের কিভাবে জ্যান্ত দাফন করে ফেলতো। এমনকি জাহিলি জমানার একজন ব্যক্তির ঘটনা, সেই নিজ হাতে 300 নারীকে মাটির নিচে দাফন করছে। কয়শো নারীকে? 300 নারীকে। আল্লাহু আকবার। নারীদের কোনো সম্মান ছিল না রে বাবা। এই জন্য কোরআনের মধ্যে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, মাইকের সাউন্ডটা ঠিক করুন ভাই। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন যেই ব্যক্তিকে জমিনের মধ্যে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে, আল্লাহ তারে প্রশ্ন করবেন, তোমারে কেন হত্যা করা হয়েছে, কেন তোমার জ্যান্ত মাটিতে দাফন করা হয়েছে। ও মুসলমান ইমানদার, তাদের অবস্থা এমন নাজুক অবস্থা ছিল, তারা তাদের কন্যা সন্তানকে জমিনের মধ্যে জ্যান্ত দাফন করে ফেলত। শুধু তাই নয়, তারা যত ইচ্ছা তত বিয়ে করত,
বিয়ে করার কোনো সংখ্যা ছিল না, যার যত ইচ্ছা, কেউ 10 বিয়ে, কেউ 20 বিয়ে, কেউ 100 বিয়ে, যার যত ইচ্ছা সে তত বিয়ে করত এবং যার যখন মনে চায় তখন তালাক দিয়ে দিত। কি বলেন? নারীদেরকে যদি এভাবে গণনা ছাড়া সংখ্যাহীন বিয়ে করে তো নারীদের সম্মান থাকে? বলেন থাকে? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যখন দেখলেন সমাজের মানুষগুলা আল্লাহু আকবার সংখ্যাহীন গণনাহীন বিয়ে করতেছে, আল্লাহর নবী সবগুলা দেখলেন। আর কি দেখলেন? আল্লাহর নবী আরও দেখলেন কোন কন্যা সন্তান যদি আল্লাহু আকবার কোন স্বামী যদি মারা যাইত তখন ওই স্ত্রীর অবস্থা কি হইতো জানেননি? ওই স্ত্রীর তারা বিয়া দিত না, তারা নিজেদের কাছে আল্লাহু আকবার রেখে দিত অভিভাবক হিসাবে। আল্লাহু আকবার। এবং তার যে মিরাজগুলো আছে আল্লাহু আকবার, এই মিরাজগুলো তারা আত্মসাৎ করে নিত। আল্লাহর নবী সবগুলা দেখলেন। আল্লাহর নবী আসিয়া ঘোষণা দিলেন, নারীদের সম্মান অবশ্য আমি নবী বৃদ্ধি করব, আমি সমাজের মধ্যে নারীদের সম্মান বৃদ্ধি করব। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আদর্শের মাধ্যমে সমাজের মধ্যে নারীদের সম্মান তিনি প্রতিষ্ঠা করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিলেন, এই উম্মত ভালো করে শুনে নাও, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন আও ইবনাতানি আও উখতানি ফাআহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না। আল্লাহর পয়গম্বর বলেন, এই উম্মত ভালো করে শুনে নাও, যারা আমার আল্লাহ 3টা কন্যা সন্তানের মালিক বানিয়েছে অথবা 3টা বোনের দায়িত্ববান বানিয়েছে, আল্লাহ যাকে আল্লাহু আকবার, অথবা 2টা কন্যা সন্তানের মালিক বানিয়েছে অথবা 2জন বোনের দায়িত্ববান বানিয়েছে, আল্লাহর পয়গম্বর বলে কেউ যদি 3 বোন অথবা 3 মেয়ের দায়িত্ব সঠিকভাবে আদায় করে, তাদেরকে উত্তম আখলাক শিক্ষা দেয়, তাদেরকে শিক্ষা দীক্ষা দেয়, এরপরে কি করে? ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, তাদের হক আদায়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহ তাআলা মরণের পর অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। কি দান করবেন? তাহলে দেখেন, যেই সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, আল্লাহর নবী ওই সমাজের মধ্যে আসিয়া নারীদের সম্মান বৃদ্ধি করছেন কি পরিমাণ। আল্লাহ রসুল বলেন, যেই নারীকে সম্মান করবে, যেই ব্যক্তি নারীর হক সঠিকভাবে আদায় করবে, কন্যা সন্তানের বাবা হবে, কন্যা সন্তানের ভাই হবে এবং তাদেরকে উত্তমভাবে লালিত পালিত করবে, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহ তার মরণের পর জান্নাত দান করবেন। বলেন, এই হাদিসের দ্বারা নারীদের সম্মান কমছে না বৃদ্ধি পেয়েছে? বাড়ছে। আল্লাহ নবী আয়েশা নারীদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আর কি করছে? ও মুসলমান, আমাদের সমাজে বিধবা নারী যারা স্বামী মারা যায় এর অন্য আর একজন ব্যক্তি বিয়ে করে, কিন্তু জাহিলি জমানার মধ্যেই আল্লাহু আকবার রীতিনীতি ছিল না, যেই স্বামী যার স্বামী মারা যাইত এরা অন্য জায়গায় বিয়ে দিত না। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো নাও, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যেই ব্যক্তি কোনো বিধবা অথবা মিসকিনের আল্লাহু আকবার খাদ্য জোগাড় করতে চেষ্টা করবে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সামিন নাহার আবিল কাইমিল লাইল, যেই ব্যক্তি কোনো বিধবা নারী অথবা মিসকিন ব্যক্তির খাদ্য ব্যবস্থা করার জন্য চেষ্টা করবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাকে মুজাহিদের সমপরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আর কি দান করবেন? রাত্রেবেলা কিয়ামুল লাইল করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবেন। আর কি দান করবেন? বলে দিনের বেলা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা বিধবা নারীর দায়িত্ব গ্রহণ করার কারণে তার ওই পরিমাণ সওয়াব দান করবে। বলে সুবহানাল্লাহ। নারীদের সম্মান কমছে না বাড়ছে? বলেন, কমছে না বাড়ছে? অনেক বেড়ে গেছে। ও মুসলমান ইমানদার, আর কি বেড়ছে? জাহিলি জমানায় নারীরা উত্তরাধিকারী হতো না, মিরাজ পাইতো না। আল্লাহর নবী তখন আয়েশা নারীদের মিরাজ বন্টন করে দিলেন। পয়গম্বর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিরমিজি শরীফের রাওয়ায়াত, তিনি বলেন, আনা মারিদুন, আমি একদিন অসুস্থ ছিলাম। আল্লাহু আকবার। বনি সালমা গোত্রের মধ্যে আমি অসুস্থ অবস্থায় ছিলাম। আল্লাহর নবী আমার দেখতে আসছেন। আল্লাহর নবী আমার দেখার পর যখন চলে যাবেন, আমি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী গো, কাইফা আকসিমু মালি বাইনা ওয়ালাদি, আমি আমার সন্তানাদিদের মাঝে আমার সম্পদ কিভাবে বন্টন করব? আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম ওয়ালিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহু আকবার। এরে বাবা, যেই জামানার নারীদের কোনো সম্মান ছিল না, যেই জামানার নারীরা কোনো মিরাজ পাইতো না, আল্লাহ নবী তখন আয়েশা ঘোষণা করলেন, আল্লাহু আকবার, 2জন নারী যেই পরিমাণ সমান স্বভাব পাবে, একজন
একজন আল্লাহু আকবার একজন পুরুষ ওই পরিমাণ সওয়াব সমান সম্পত্তি পাবে। তাহলে নারীদের সম্পত্তি আল্লাহর নবী দিয়েছেন নাকি তাদেরকে সম্পত্তি থেকে মাহরুম করছেন? সম্পত্তি বৃদ্ধি করেছেন। এজন্য ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন নাকি সম্মানহানি করছেন? আল্লাহ নবী সমাজের মধ্যে আসিয়া জাহিলি যুগের মধ্যে যে নারীদের কোনো সম্মান ছিল না, আল্লাহ নবী ওই সমাজের মধ্যে আসিয়া নারীদের সম্মান এরকম পরিমাণ বৃদ্ধি করছেন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা নারীদের সম্মান করার কারণে, নারীদের খেদমত করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত দান করবেন বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে অন্য দলিল আছে, আমার সময় এখন হাতে নাই, আমি লম্বা আলোচনা করতাম কিন্তু সময় ছিল না, সময় নষ্ট হয়ে গেছে। কোরআনের মধ্যে এক জায়গাতে এসেছে কেউ যদি কোনো ভালো নারীর উপর অপবাদ দেয়, কি দেয়? অপবাদ দেয়, তার কি শাস্তি? আল্লাহ রব্বুল আলামিন নবীকে শুনাইয়া দিলেন, ও নবী তাদেরকে শুনাইয়া দেন, কেউ যদি কোনো সতী নারীর উপর আল্লাহু আকবার অপবাদ দেয় এবং ফাইল্লাম তাতু বিআরবাআতি শুহাদা, চারজন সাক্ষী উপস্থিত করতে সে যদি ব্যর্থ হয় তাহলে ফাজলিদুহুম থামানিনা জালদা, তার ৮০টা বেত্রাঘাত করা হবে। আর কি করা হবে? বলে কিয়ামত পর্যন্ত তার সাক্ষী গ্রহণ করা হবে না, কিয়ামত পর্যন্ত তার সাক্ষী গ্রহণ করা হবে না এবং ওই ব্যক্তি ফাসিক। তাহলে দেখেন নারীদের সম্মান হানি করার কারণে আল্লাহ ঘোষণা করলেন তার জন্য ৮০টা বেত্রাঘাত নির্ধারিত করেছেন এবং কিয়ামত পর্যন্ত তার সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না, সে মৃত্যু। সে কি? মৃত্যু। তাহলে ইসলাম আল্লাহ নবীর আদর্শের মাধ্যমে নারীদের সম্মান কমে গেছে না বেড়ে গেছে? আল্লাহর নবী যেই জমানায় আসছেন নারীদের সম্মান ছিল না, আল্লাহর নবী ওই জমানা আসিয়া নারীদের সম্মান আল্লাহু আকবার আকাশচুম্বী পরিমাণ নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর নবীর আদর্শ ফলো করবো তো ইনশাআল্লাহ? বলুন ফলো করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে আমরা সমাজকে আল্লাহু আকবার সজ্জিত করব। আল্লাহ আমাদের সবাইকে নবী আদর্শে আমাদের জীবনকে গঠন করার এবং আমাদের সামাজিক পরিবার আন্তর্জাতিক জীবন পর্যায় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ লালন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।